সুখেও বলতে হবে আলহামদুলিল্লাহ, দুঃখেও বলতে হবে আলহামদুলিল্লাহ, এরপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেরেশতারা বলে আল্লাহ সে তো আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহ পড়েছে। আল্লাহ তাআলা বলেন ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আমার এই বান্দার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। আর ওই ঘরে একটা নেম প্লেট লাগায় দাও বাইতুল হামদ। এই জন্য যাদের ছোট বাচ্চা মারা গেছে, আগে পড়তে পারেন নাই, এখন পড়ে নেন। আর যদি সামনে মারা যান, আল্লাহ না করুক, তাহলে পড়ে নিবেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা জান্নাতে তার ঘর বানাবে। জান্নাতে কি বানাবে? আপনাদের মসজিদের নাম রাখা হয়েছে বাইতুল হামদ। কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে তামলাউল মিজান, তার মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। কোন মানুষ যদি একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা তাকে 30 হাসানা, তার জন্য আল্লাহ তাআলা 30টা নেকি তাকে লিখে দেন। 30 নেকি মানে 30 টাকা নয়, 30 নেকি মানে $30 নয়। 30 নেকি মানে কি হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 30 নেকি দিয়ে কি কি পাওয়া যাবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে জবানে হবে 30 বার, মিজানে উঠে যাবে 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন মিজানে তো উঠবে 1500 বার, পুরস্কার কি হবে? দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে ফজরের পরে কতবার? 30 বার। জোহরের পরে কতবার? 30 বার। আসরের পরে কতবার? 30 বার। মাগরিবের পরে কতবার? 30 বার। এশার পরে কতবার? 30 বার। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক সহজ আমল, অনেক সহজ আমল, এটা আপনার উম্মত অল্প করবে কেন? আপনার উম্মতের অল্প মানুষ এটা করবে কেন? রাসূল বলেন হুমা ইয়াসির, এটা বড় সহজ। ওমা ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, বড় কম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন অল্প হবে কেন? রাসূল বললেন আজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওই উযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়, তার কোনো প্রয়োজনের কথা মনে করায় তারা কি করে? উঠিয়ে দেয়। এই জন্য অল্পই হবে। আপনি আর আমি বলুন তো, আমাদের জীবনে অল্প হয়েছে না বেশি হয়েছে? এই আমলটা কি প্রতিদিন হয়েছে আমাদের? না। এক সপ্তাহে 7 দিন ছুটে নাই এমন কি হয়েছে? 40 দিন, গত 40 দিন ছুটে নাই এমন কি হয়েছে? মাঝে মাঝে ছুটে যায় কি যায় না বলেন? এখন আমরা প্র্যাকটিক্যাল করে দেখব কত সময় লাগে। ঘড়ি কই আপনার? ওই দেখেন 7:46 বাজে। 7টা কত? আচ্ছা 45, 45, 30, 45। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয় মিনিট? এক মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, এখন কি আমি কিছুটা সুন্দর করে পড়ছি না? কেন? আমি বক্তা, আমি এখন একটু তাকাল্লুফি করে পড়ছি, সুন্দর করে পড়ছি, এরপরেও তো 2 মিনিট সময় নেয় নাই। আপনি আর আমি যখন নামাজের পরে পড়বো তখন কয় মিনিট নিবে? বলেন, নিয়ত করেন, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বো তো? যদি আরেক হাদিস মিলান, সুবহানাল্লাহি আ'যামু মিন উহুদিন, আলহামদুলিল্লাহি আ'যামু মিন উহুদিন, আল্লাহু আকবার আ'যামু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। মাত্র 1 মিনিটে উহুদের চেয়ে ভারী 30টা হয়ে গেল। কে করবে বলেন? বলেন, আমি করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি আমাদেরকে সময় নাও দেয় তারপর আমি করব, আর দিলে তো ভালো, দিলে তো কি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট ছোট্ট 2 মসজিদে জুমা পড়াই। আমার জুমার পরে আমি সব মুসল্লিকে নিয়ে পড়ি, এখন যেভাবে পড়ছি এভাবেই পড়ি, এরপরে মুনাজাত দিই। কোনোদিন আমাকে কোনো মুসল্লি বলে নাই হুজুর দেরি হয়ে গেল কেন। আর আমি পড়ি আমার লোভে, লোভ সামলাইতে পারি না। আমার মসজিদটা হলো, ঢাকার মসজিদ হলো 8 তলা, লক্ষ্মীপুরের মসজিদ হলো 5 তলা। এই মসজিদ ভরে রাস্তা ভরে যায়। এগুলি আল্লাহ, আমি জীবনে কবে এত 1000 বার পড়বো? যদি আমি 2 মিনিট সময় দিই তাহলে এই হাজার হাজার মানুষ প্রত্যেকে 2 মিনিট করে দিবে। আশা করা যায় এদের সবাইটা আল্লাহ আমাকে দিবে। এখন আমি পড়ছি 2 মিনিট, মূল হয়েছে কত মিনিট? কি হয়? একবার উহুদের চেয়েও ভালো। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তাআলা আর বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিল মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। তিনি বলেন যে একবার সুবহানাল্লাহ একজন মুমিনের আমলনামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়ের চেয়েও ভালো। হ্যাঁ, একবার। আর সেটা যদি 30 বার হয়, আর যদি 5 নামাজে 150 বার হয়, আর এই ফেরেশতাকে আল্লাহ তাআলা 9 লেখার যোগ্যতাই দেন নাই, তারে 10-এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই, তারে 10-এর নিচে লেখার কি দেন নাই? সে 9 লিখতেই পারে না, না তার কলমে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত তাকে লিখতে শিখান নাই, তাকে লিখতে শিখিয়েছেন 10। তার কলম 10 থেকে শুরু হয়। বলেন, ডান দিকে ফেরেশতার কলম কত থেকে শুরু হয়? 10 থেকে শুরু হয়। আর বাম দিকে ফেরেশতাকে 2 শিখান নাই, তারে শুধু 1 শিখেছেন। তারে শুধু কয় শিখেছেন? বলেন, 1 গুণাতে 1, 1 গুণাতে কামরুল সাহেব এখানে 1 গুণাতে 1টা লিখতে শিখিয়েছেন। আর এদিকে ফেরেশতাকে 1 নেকিতে 10, কমপক্ষে 10, আর বেশি কোনো সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে
আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে, জীবনের জন্য যথেষ্ট হবে। এর 3টা তরজমা হতে পারে। 1 নম্বর তরজমা, সারা দুনিয়ার যত মানুষ যত নফল ইবাদত করবে তুমি করতে পারবা না, তো সেগুলোর সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। 2 নম্বর তরজমা, তোমার এই দিন এই রাতে তোমার যত প্রয়োজন আছে, যত প্রয়োজন আছে, যত প্রয়োজন তুমি জানো, যত প্রয়োজন তুমি জানো না, যত প্রয়োজন দুনিয়াবাসী জানে, যত প্রয়োজন দুনিয়াবাসী জানে না, যত প্রয়োজন ফেরেশতারা জানে, যত প্রয়োজন ফেরেশতারাও জানে না, যত প্রয়োজন নবীরা জানে, যত প্রয়োজন নবীরাও জানে না, সমস্ত প্রয়োজনের জন্য এই 3 সূরা যথেষ্ট। 3 নাম্বার তরজমা, তোমার আজকের এই দিনে আর আজকের রাতে, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে যত ক্ষতি তুমি জানো, যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি রাসূলরা জানে, যত ক্ষতি রাসূলরাও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে, যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সবগুলোর মোকাবেলায় এই 3টা সূরা যথেষ্ট। কি শুনছেন? কয় সূরা যথেষ্ট? কি কি? সূরা ইখলাস কতবার? 3 বার। সূরা ফালাক কতবার? 3 বার। সূরা নাস কতবার? 3 বার। ফজরে কতবার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কতবার? 3 বার 3 বার 3 বার। যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। করব তো? ওই যে ঘড়ি দেখেন 54 মিনিট বাজে, 7টা 54। এটা কত বাজে? 7:53। শুরু করেন আস্তে, আওয়াজ আস্তে। মা বোনরাও যাদের পড়ার সুযোগ আছে পড়েন 3 বার 3 বার 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس،
من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس কত মিনিট লাগছে 4 মিনিট লাগে না 4 মিনিট কি আপনারা কি মনে করছেন আপনারা যখন একা পড়বেন তখন 5 মিনিট লাগবে তখন 6 মিনিট লাগবে না 51 আয়াত পড়া হয়ে গেছে 51টা আয়াত মোট কত আয়াত পড়া হয়েছে 51 আয়াত পড়া হয়েছে এবার ফজরের পরে যদি 51 আয়াত পড়েন আল্লাহর নবী বলেন একটা আয়াত পড়লে একটা ওটের সে যেন মালিক হয়ে গেল সুবহানাল্লাহ 51টা ওটের যদি ডেলি কেউ মালিক হয় তো তার হাসর কেমন হবে কি হয় আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ছোট্ট ছোট্ট কথাগুলো আল্লাহ আমরা বড় বড় সম্মেলনে বলতে পারি না এই জন্যই আমার কাছে বড় বড় সম্মেলনের চেয়ে এই ছোট ছোট মাহফিলগুলো আমার কাছে বেশি দামি হইতে পারে আল্লাহ তাআলার কাছেও বেশি দামি হইতে পারে কি নিশ্চিত আল্লাহ তাআলার কাছেও বেশি দামি এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালিমাটা 10 বার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন আর কোন মানুষ যদি মান আতাকা রাকাবাতান কোন মানুষ যদি একটা গোলাম আজাদ করে আতাকাহুল্লাহু বিয়াহু মিনান নার আল্লাহ তাআলা তাকে নিশ্চিতভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন কি হয় তাইলে এবার বলেন এই কালিমাটা 10 বার পড়ব কয়বার সবাই ধ্যানের সাথে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ما بندو পড়েন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير বলবো তো চাই কার কার মুখস্থ হয়েছে শুনান মুখস্থ হয়েছে শুনান এবার যাদের মুখস্থ হয় নাই তারা শোনেন যাদের মুখস্থ হয় নাই তারা শোনেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো পারি ওয়াহদাহু লা শারীকা লাহ এটাও তো পারি লাহুল মুলকু এটাও তো পারি ওয়া লাহুল হামদু এটাও তো পারি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটাও তো পারি এবার তরজমা আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি একা তার কোনো শরীক নেই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার ওটা ওটা দুর্বল ওটা দুর্বল কিতাবগুলো আমার কাছে কি বলছি বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলেন তিনি একা তার কোনো শরীক নেই বাদশাহী শুধু তার প্রশংসা শুধু তার ক্ষমতা শুধু তার এবার বলুন তো দেখি এ বাক্যটা যদি কেউ এভাবে মনে মনে ভাবতে ভাবতে পড়ে তো আল্লাহ তাআলার কাছে কেমন লাগে কি হয় আর এটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন 1 নাম্বার 10টা গোলাম আজাদের নেকি দিবেন 2 নাম্বার 100টা হাসানা দিবেন 3 নাম্বার 100টা সাইয়্যাহ মুছে দিবেন 3 নাম্বার আল্লাহ তাআলা ওই দিন ওই রাতে তাকে শয়তান থেকে বাঁচাবে 4 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না বুখারী ও মুসলিম সুবহানাল্লাহ বলেন পড়া হয় বুদ্ধি করে 10 বার 20 বার পড়া দিলে 5 নামাজে 100 বার যদি 10 বার 20 বার বানায় দেন তো 5 নামাজে কত হয়ে যাবে বুখারী ও মুসলিম মূলত এই বাক্যটা এত দামি কেন হলো প্রথম বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা আমি এবং আমার নবী আমার পূর্ববর্তী সমস্ত নবীরা আরাফার দিন বিকেল বেলা যতগুলো কালেমা পড়েছে তার মধ্যে এটা ছিল সর্বশ্রেষ্ঠ কালেমা একজন নবীর জীবনেও শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন আল্লাহ এই মুহূর্তে আমরা যতজন আছি সকলকে আরাফায় যাওয়ার তৌফিক দান করেন নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত করেন কোথায় যাওয়ার নিয়ত আরাফা বলো আরাফা 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 একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফা আরাফা কোন দিনকে বলে জিলহজ মাসের কয় তারিখ 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ কবে গেছে এটা গত মাসে গত সপ্তাহ গেছে না আমি আরাফা ছিলাম আমি কোথায় ছিলাম আরাফায় ছিলাম
একজন আমাকে জিজ্ঞেস করছে, হুজুর মক্কা শরীফে কয়বার আসছে? এবারে একজন আরাফা জিজ্ঞেস, আমি বলতেছি আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? তো বলতেছে শ্বশুর বাড়িতে কয়বার গেছেন আর মক্কা শরীফে কয়বার আইছেন, এটার মধ্যে কি মিল কি? আমি বলতেছি বলেন আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? তো উনি বলতেছে হুজুর শ্বশুর বাড়িতে কি কেউ গইনা যায়? আমি কি আল্লাহর ঘরে কি কেউ গইনা আহে? কি নিয়ত করেন, ইনশাআল্লাহ করেন। নিয়ত করছেন, হজ করছেন, নিয়ত করেন। আমার ছেলেরা কই? কোথায় ছেলেরা? বাসা। তো বাসা থাকলে আমি কি লেগেছি? ওনারা যদি বাসায় থাকতো আমি এখানে কেন হয় না? নিয়ত করেন, হজের নিয়ত। সবাই হজের নিয়ত করেন, করেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ প্রত্যেককে হজের মাবরুর নসিব করেন। নিয়ত পাক্কা, নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন সবাই হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর এমন, ওয়াজআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে একটাই ঘর আছে যেই ঘরকে আমি বারবার ফিরে আসার জায়গা বানিয়েছি। এটা একটা ঘর যেই ঘরকে আল্লাহ তাআলা বারবার ফিরে আসার জায়গা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমি আমার শ্বশুর বাড়ি থেকে আল্লাহর ঘরে বেশি গেছি। আলহামদুলিল্লাহ। আমার পাসপোর্ট দেখে ইমিগ্রেশনের অফিসার আসে, হাতে খালি খোঁজে, সিল মারার জায়গা নাই। আমি তো হেতারা করি না, এরকম 3টা আগেও খুঁজছি। তার আমি কই না যে এরকম 3টা কি আগেও এরকম 3টা পাসপোর্ট করছি। বলেন নিয়ত করেন ইনশাআল্লাহ হজ করবই করবো ইনশাআল্লাহ। হজ করা মানে আশ্চর্য। আমি যদি এখন বলি কামরুল ভাই বয়ান শেষে আপনার ঘরে চা খাবো, কামরুল ভাই কি বলবে? এই এখান থেকে উঠে ওখানে গিয়ে ফোন করবে, হুজুর আসবে চা খাবে, চা বানাও, বলবে কি বলবে না? বলেন এই আজকে কি বার? আমি আসছি রবিবার। তো রবিবারে মদিনায় তৈরি আমরা ফ্লাইটে উঠবো, বিমানের উঠতেছি এমন সময় এক ভদ্রলোককে আমি বললাম, ভাইয়া আমার বাড়ি হলো গাজীপুর, ওনার বিবির ইলিশ মাছ আর কচুর ফুল আছে না, কচুর মুখ আছে না, এই ইলিশ মাছ আর কচুর রান্না খুব মজা হয়। আমি বিমানে উঠতেছি এমন সময় বলতেছি, ভাইয়া ভাবির ইলিশ মাছ আর কচু খুব মজা। এই বেটা এখান থেকে ফোন দিছে ভাবির। বিমান থেকে নামছি বা গাড়িতে উঠবো, দরজাতে বাইরেছি, এয়ারপোর্ট বাইরেছি, খানার হাজির, টিফিন ক্যারিয়ার হাজির, হুজুর গাজীপুর থেকে খানা পাঠাইছে। আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি এতটা স্বাচ্ছন্দ্যের সাথে খুশি খুশি নিতে চান, আমি আল্লাহর রবের ঘরে যেতে চাইলে রব নিবেন না কেন? শুধু চাওয়া দরকার দিল থেকে। বলেন কি বলছি বলেন, শুধু দিল থেকে চাওয়া দরকার, রব্বা তোমাকে এতটা ভালোবাসি, তোমার ঘর জীবনে দেখি নাই, আল্লাহ বারবার যাওয়া নসিব করেন। সবাই বলেন আমি নিয়ত করেন ইনশাআল্লাহ, প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। এখন নিবন্ধন করবেন, এখন আজকে নিবন্ধন করবেন। হ্যাঁ বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং তো হয়ে গেছে, হয়ে গেছে না? বিল্ডিং তো হয়েছে, আর কেন আর কিসের বাকি, কিসের অভাব? না হজের নিয়ত করে ফেলতে হবে। জোয়ানরা নিয়ত করেন, জোয়ানরা বলেন না ইনশাআল্লাহ। এটা এমন এক ঘর যে ঘরে গিয়া 3 রাকাত মাগরিব পড়বেন, 3 রাকাত মাগরিব, যে ঘরে 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ ওয়াক্তের সমপরিমাণ সওয়াব। 1 ওয়াক্ত 1 লাখ ওয়াক্ত, 1 ওয়াক্ত 1 লাখ, 1 রাকাত 1 লক্ষ রাকাত। মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন যে কেউ যদি বাইতুল্লাহতে 1 মাস নামাজ পড়ে, বলেন কত মাস? তিনি বলেন যে বাইতুল্লাহর বাইরে যদি কেউ 950 বছর নামাজ পড়ে, যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি হবে। একবার নিয়ত করেন 40টা দিন বাইতুল্লাহতে একটানা নামাজ পড়েন, আপনি আমার লগে নিয়ত করেন, করেন নিয়ত পাক্কা। একদিন 2 মাসের ভিসা লাগাবো, মক্কা শরীফে 40 দিন নামাজ পড়বো ইনশাআল্লাহ, যেন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা মক্কা শরীফে 40 দিন করতে পারে। নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন।
আল্লাহ রাসূল বলেন যে 40 দিন এক টানা তাকবীরে উলার সাথে নামাজ পড়বে, কুতিবাত লাহু বারাআতান, আল্লাহ তাআলা তার জন্য দুটো পরওয়ানা লিখে দিবেন। বারাআতান, দুটো পরওয়ানা লিখে দিবেন। এক নাম্বার বারাআতুম মিনান নিফাক, দুই নাম্বার বারাআতুম মিনান নার। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত, এটা কাগজ লিখে দিবেন, এটা চিরকুট লিখে দিবেন, যাও তুমি জাহান্নাম থেকে মুক্ত। দুই নাম্বার, যাও তুমি নিফাক থেকে মুক্ত। কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ যেন জীবনে আমাকে একবার 40 দিন একটানা পড়ার তৌফিক দেন। কি এবার আমাদের সফর ছিল 43 দিন, 43 দিন মদিনা শরীফে ছিল 7 দিন, মিনা আরাফা মুজদালিফা ছিল 5 দিন, আর বাকি দিন হারামে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। নিয়ত নাই ইনশাআল্লাহ? প্রত্যেকে মা বোনরাও নিয়ত করে। আমাদের মাওলানা আনিস বড় সুন্দর বলে, এই যুবক, সে বলে যে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখেনি, সে দুনিয়াতে দেখলোটা কি? আমি বলি এই কালো গিলাফ যদি এত সুন্দর হয়, ওই গিলাফের ওই ঘরের মালিক জানি কত সুন্দর। কি হয় ওই গিলাফ যেখানে বানায়, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, গিলাফটা যেখানে বানায় ওই ফ্যাক্টরিতে গেছি আমি, ওই গিলাফ কেমনে বানায় দেখছি। স্বর্ণের সুতা দিয়ে বানায়, স্বর্ণের সুতা। যা দেখছেন এগুলো হলো স্বর্ণের সুতা। আমি এবারে প্রথম গেছিলাম, আর যাইনি কখনো। বাইতুল্লাহর গিলাফ বানায় যেখানে, ওখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাইলে বাইতুল্লাহতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কে কবে যাবেন নিয়ত করেন? কবে কবে? হ্যাঁ, বাড়ির কাম শেষে, ওই বেটা বাড়ির কাম শেষে, ওই বেটা মাইয়া বিয়ে দিয়া, ওই বেটা ছেলে বিয়ে দিয়া। বলতে হবে না আমি সব কিছুর আগে বাইতুল্লাহ শেষ করবো না, নিয়ত করে ও মাইয়াটা বিয়ে দিয়ে লই, এই মাইয়া বিয়ে দিয়া দেওয়ার সাথে বাইতুল্লাহ যাওয়ার কি সম্ভব? হ্যাঁ, ছেলে বিয়ে করায় নেই, ছেলে বিয়ে করার সাথে বাইতুল্লাহ যাওয়ার কি সম্ভব? আগে একটু ঘরটা গোছায় নেই, ঘর গোছাবার সাথে বাইতুল্লাহ যাওয়ার কি সম্ভব? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহ তাআলা তাকে দুটো জিনিস নগদ দিবে। বলবো না? কইতাম না, উচ্ছ্বাস নাই তো। এক নাম্বার, ফকর, দারিদ্রতাকে তার থেকে চিরতরে মুছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দারিদ্রতাকে চিরতরে ক্রস মেরে দিবেন। তার নাম লিখবেন, তার নাম লিখে সামনে লিখবো ফকর, ফকর লিখে ক্রস মেরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হজ্জ ওয়াল উমরাতা তুনফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, গুনাহগুলোকে ক্রস মেরে দিবে আর দারিদ্রতাকে ক্রস মেরে দিবে। আল্লাহ আমাদেরকে বারবার জীবনে যতগুলো জিলহজ্জা আসবে ততগুলো জিলহজ্জা আরাফায় হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, কি বলছি? নিয়ত করতে কষ্ট হয়, এটা নিয়ত করেন না আপনি। আরে নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। এই বেলাল ভাই, না দাঁড়ান, আচ্ছা নিয়ত করেন। এই সুফিয়ান দাঁড়াও, 10 তলা বাড়ি করতে পারছে, হজ করতে পারে না, শরম নাই? বাড়ি কয় তালা? বাড়ি কয় তালা? 10 তালা, 9। আচ্ছা, আরে এত ছোট বাড়ি, 9 তালা হয়েছে, 10 তালা হয় না। কি নিয়ত? বেলাল ভাই নিয়ত করেন, কবে হজের নিয়ত কবে? হ্যাঁ, আল্লাহ তাআলা 9 তালা বাড়ি, এখন হজ করে না। বাড়ি আর কয় তালা হলে হজ হবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও, দুঃখের ছাতি ফেটে যায়। কেমনি বলবো মাদ্রাসাওয়ালারা কি করে, ওরা আমরা কি করে এটা খুঁজে পাই না। আমরা যদি না হইতাম, এদেশের মানুষ টাকা নিয়ে আর ঘরে যাইতে পারতো না। বলেন না বাস্তব? টাকা নিয়ে আর বাজারে যেতে পারতো না। এদেশের মানুষ আর মেয়েদেরকে বিয়ে দিতে পারতো না। আমরা যদি না হইতাম, এদেশের মানুষ আর কি মেয়েদেরকে বিয়ে দিতে পারতো। আমরা যদি না হইতাম। ওরা দেখে না মাদ্রাসাওয়ালারা কি করে। মাদ্রাসাওয়ালারা কি আজকে সমাজের এত অবক্ষয় কেন? শুধু 2 কারণে সমাজের এত অবক্ষয়। এটা হলো মূর্খতার কারণে, এটা হলো চরিত্র ধ্বংস হওয়ার কারণে। বলেন কি বলছি? বলেন, মূর্খতার কারণে আর চরিত্র কি ধ্বংস হওয়ার কারণে। আর মাদ্রাসাওয়ালারা কি করে? এই 2টা কাজ করে, মূর্খতা দূর করে আর চরিত্র ঠিক করে।
মাদ্রাসাওয়ালা কি করে বলেন? মূর্খতা দূর করে। আর কি করে? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু মুআল্লিমান নাস, বুইসতু মুআল্লিমা, বুইসতু মুআল্লিমা। রাসূল বলেন আমাকে পাঠানো হয়েছে শিক্ষক বানিয়ে, আর আমাকে পাঠানো হয়েছে উন্নত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য। কি ভাই, মাদ্রাসা কি করে? প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা নারী আর পুরুষ নিয়ত করেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দ্বীন শিখাবই শিখাবো ইনশাআল্লাহ। এত দর্শন কেন? এত জিনা কেন? এত ব্যভিচার কেন? এত হত্যাযজ্ঞ কেন? এত মারামারি কেন? এত নির্যাতন কেন? একটাই তো কারণ, অশিক্ষা, কুশিক্ষা, আর আর কি? চরিত্রহীনতা। আর কি বলেন? চরিত্রহীনতা। আর এগুলো শিখায় কোথায়? মাদ্রাসা। এগুলো শিখায় কোথায় বলেন? আবার এগুলো শিখায় কোথায়? আলহামদুলিল্লাহ এখানেও একটা মাদ্রাসা আছে। প্রত্যেকে নিয়ত করেন আপনাদের সমাজের একটা বাচ্চাও যেন দ্বীন শিখা ছাড়া বাকি না থাকে। বলেন ইনশাআল্লাহ। বলেন আমি, বলেন আমি আমার ছেলেকে, মেয়েকে দ্বীন শিখাবো। নিয়ত করেন, কলেজে হাত দিয়ে বলেন, বলেন আমি আমার ছেলে মেয়েকে দ্বীন শিখাবো, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো, আমি আমার নাতি নাতনিকে দ্বীন শিখাবো, আমি আমার ভাতিজি ভাতিজাকে দ্বীন শিখাবো, ভাগিনা ভাগিনীকে দ্বীন শিখাবো। দ্বীন শিখান ইনশাআল্লাহ, ঠকবেন না, ঠেকবেন না। কি বলছি বলেন? যাদের আর মাদ্রাসা যাওয়ার সুযোগ নাই তারা নিয়ত করেন মাঝে মাঝে আল্লাহ রাস্তায় বের হবেন, মাঝে মাঝে তবলিগে বের হবেন। বলেন মাঝে মাঝে কি? তবলিগে বের হবেন। তাহলে তাবলিগ আর তালিমকে একসাথে রাখবো। বলেন তাবলিগ আর তালিমকে কি রাখবো? বলেন একসাথে রাখবো। মাদ্রাসায় তালিম, তবলিগে দ্বীন শিখানো, এই দুইটা আমরা একসাথে করব। দাওয়াত, তালিম, তবলিগ। বলেন দাওয়াত, তালিম, তবলিগ। আবার বলেন। আর এগুলো থেকে যে যত দূরে, মানবতা থেকে সে তত দূরে, সভ্যতা থেকে তত দূরে, শিক্ষা থেকে তত দূরে। বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, এত হত্যাযজ্ঞ প্রতিদিন কি দেখছেন? এত দর্শন প্রতিদিন কি দেখছেন? এত শিশু দর্শন প্রতিদিন কি দেখছেন? এগুলোর প্রতিকার কিভাবে করব? আমি তো আর কিছুই পারলাম না, আমি এতটুকু করি, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এখানে দোতলা একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাঝে মাঝে মাদ্রাসার দিকে কি রাখবেন? খেয়াল রাখবেন। মাঝে মাঝে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মাল, দোয়া, সন্তান। বলেন শুনেন নাই? শুনেন নাই? এক বেটি মারা গেছে, 7 দিন লাশ পড়ে আছে। শুনেন নাই? দেখেন নাই কিছু? দেখছেন না? দেখছেন না? শুনছেন তো? ভাগ্য ভালো, এই 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 সংবাদ আসে নাই যে তার এক ছেলে মুহাদ্দিস, আরেক ছেলে অমুক মসজিদের ইমাম। যাক আলহামদুলিল্লাহ, এই সংবাদ আসে নাই। এই সংবাদ আসছে নাকি না? এক ছেলে অমুক মাদ্রাসার মুহাদ্দিস আসছে নাকি? এক ছেলে অমুক মসজিদের ইমাম, এই খবর আসছে নি? কি আসছে? বলতে শরম লাগে, বলতে লজ্জা লাগে। বলতে কি লাগে? আমার লজ্জা লাগে, আপনাদের লজ্জা না লাগুক, আমার লাগে। বলতে লজ্জা লাগে। লেকিন আলহামদুলিল্লাহ এই সংবাদ আসে নাই এক ছেলে অমুক মাদ্রাসার মুহাদ্দিস, এক ছেলে জাফরাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, এই কথা আলহামদুলিল্লাহ আসে নাই। কি? আরেক ছেলে হাটাদারি মাদ্রাসার মুহাদ্দিস, এই কথা আসে নাই। আসছে নাকি না? হ্যাঁ, তাহলে আপনার ছেলেকে আপনি বাঁচান। ছেলেকে বাঁচাবেন না, নিজে বাঁচেন। ছেলেকে বাঁচানো মানে নিজে বাঁচা। আপনার সন্তানকে আপনি বাঁচান। প্রত্যেকেই নিয়ত করেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। সুযোগ থাকলে আবার আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সুযোগ থাকলে 2027 সালে জুন জুলাই আগস্টে আবার আসবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে যাব, ঘরে ঘরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দেশের ঘরে ঘরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দেন। আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমার এই ছোট্ট ছোট্ট অনেকগুলো বই আছে, অনেকগুলো বই, এগুলো আমাদের করা। দেখেন একটা বই, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ। বইটার নাম কেমন হলো? ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ আরেকটা বই আসতেছে 1000 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা, আর দাওয়াত দাওয়া তরজমা।